ঘুরবো, কিন্তু বাজেট রাখতে হবে ঠান্ডা। এই মন্ত্রে ভর করে আমি বেরিয়ে পড়েছি এক দারুণ অ্যাডভেঞ্চারে। গন্তব্য মেঘালয়ের ডাউকি। I'm your tour guide for today. So now on the way to Mawlyndong Dauki. So from Shillong to Mawlyndong Dauki, it takes 3 years. So we'll visit 5 spots. In every spot you should maintain your time so that we get time to complete all the spot in time. এমটিডিসি বাস মানে আরামও আছে, পকেটও খুশ। তারপর সেই স্বচ্ছ সবুজ জল, যেন জলের উপরে নৌকা নয়, আকাশে ভাসছে। গ্র্যান্ড ক্যানিয়ন ভার্সন ইন্ডিয়া, লিভিং রুট ব্রিজ, প্রকৃতির তৈরি জ্যান্ত ব্রিজ, আর শেষে মাওলিনং, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। এমনকি ধুলোও যদি পড়ে সে নিজেই ক্ষমা চায়। এই ট্রিপটা কিভাবে করলাম, কি কি দেখলাম আর কিভাবে আপনিও করতে পারেন, সবই আছে এই ভিডিওতে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর চলুন বেরিয়ে পড়ি এক বাজেট ফ্রেন্ডলি দারুণ সফরে। শিলংয়ে যারা ডাউকি ঘুরতে আসবেন তাদের জন্য একটা গোল্ডেন অপশন এমটিডিসি বাস। এই বাস পাওয়া যায় পুলিশ বাজার থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। লোকেশন একদম সুবিধাজনক, আর সময় একদম সকাল 8:15-তে বাস ছেড়ে যাবে। তাই ঘুম থেকে উঠতে হবে একটু তাড়াতাড়ি। হ্যাঁ, জানি ট্রাভেল মানি স্যাক্রিফাইস ফর সানরাইজ। আমি অবশ্য আগের দিনই বাস অফিসে গিয়ে টিকিট তুলে এনেছি, না হলে সকালে আবার লাইনে দাঁড়াও, তাড়াহুড়ো করো, তাতে ঘোরার মজাটাই মাটি। একটা টিপস দিয়ে রাখি, যদি ডাউকি যাওয়ার প্ল্যান থাকে এমটিডিসি বাসে, তাহলে আগে গিয়ে টিকিট কেটে রাখুন। সিট ভালো পাওয়া যাবে, মানসিক শান্তিও পাবেন। এই বাস সারাদিন ধরে আপনাকে নিয়ে ঘুরিয়ে দেবে ডাউকি, মাওলিনং আর আশেপাশের জায়গাগুলো, একেবারে গোছানো ট্যুর প্যাকেজের মতো। আর সবচেয়ে ভালো দিক কি জানেন? বাজেট ফ্রেন্ডলি। এটা আমাদের প্রথম পয়েন্টে এখন দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি গ্র্যান্ড ক্যানিয়ন এটাকে বলা হয়। ইনিশিয়ালি এখানেতে বাস এসে প্রথম দাঁড়ানোর পর এখানেতে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে তো আবার পরবর্তী মানে ডাউকিতে যাব। তো যাওয়ার জন্য এখানেতে আসতে প্রায় আমাদের 1.5 ঘন্টা তো সময় লেগেই গেল। এমটিডিসি বাসে উঠে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের সফর পার করে পৌঁছে গেলাম আমার প্রথম গন্তব্যে, ইন্ডিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যাঁ ভাই, আমেরিকায় না গিয়ে এ দেশেই ক্যানিয়ন আছে, জানতেন কি? কিন্তু জায়গাটায় পা রেখেই যা দেখলাম, না বললে ভুল হবে। চারিদিক কুয়াশায় আর মেঘে একেবারে ঢেকে আছে। ইস, যদি আজ একটু কম মেঘ হতো, তখন এই প্রাকৃতিক সৌন্দর্যটা চোখ ভরে উপভোগ করা যেত। এবার ব্রেকফাস্ট টাইম, কিন্তু ব্রেকফাস্ট নিজের খরচে। ট্যুর প্যাকেজে আছে বাস আর সাইট সিন, কিন্তু খাবার পেট আপনার, খরচ আপনার। তাই আমি চলে গেলাম পাশের ছোট্ট একটা হোটেলে। পাহাড়ি হাওয়ায় বসে একদম জমে গেল আজ আমার ব্রেকফাস্ট। এরপর আমি এসে পৌঁছালাম সেই জায়গায় যেটার জন্য মেঘালয়ের পোস্টার বানানো হয়, ডাউকি। আমরা পৌঁছে গেছি ডাউকিতে। ডাউকিতে এই যে নদীটা আমরা আছি, এটা হলো ডাউকি রিভার ইন্ডিয়ার তরফ থেকে। আর ঠিক অপোজিটেই আছে বাংলাদেশ, যেটার নাম হলো জাফরাং। এই সেম নদী, ওখানেতে এইটা নাম, আর আমাদের এখানে নাম হলো ডাউকি। ডাউকিতে রিভার বোটিং করার জন্য 800 টাকা করে পড়ে। আমরা বোটিং করবো এখন। বোটিংটা এই দিকে যেটা যাব সেটা হলো আমরা ইন্ডিয়ার দিকে যাব, আর এই দিকটা বাংলাদেশ। এখানেতে বর্ডার সিকিউরিটি ফোর্সও দেখতে পাচ্ছি, তার সঙ্গে ওখানে দেওয়াও আছে অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। এমন জল, না জল বললে ভুল হবে, আয়না। একেবারে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায়। কোন রং বলবো, সবুজ, নীল, এক কথায় স্বপ্নের জলের মতো। আচ্ছা, এখানে বুকিংয়ের জন্য বলি, বোটিং নেম দিয়ে দেবে, মানে এখানেতে এসে এই টিকিটটাকে, যে আমাদের যে আছে মালদুই ওনার নাম, তো এইখানেতে এসে দাঁড়াতে হবে এবং টিকিটটা দেখালে যে নাম জিজ্ঞাসা করতে হবে যে মালদুই কে আছেন, তো ওনারা চলে আসবেন এবং ওনারা জানেন যে কোন বোটের সঙ্গে কে যাবে। ওনারা এসে টিকিট দেখে বলছেন যে চলুন আমার সঙ্গে চলুন। প্রত্যেকজন আলাদা আলাদা নয়, যার নাম লেখা থাকবে সেই বোটিংয়েতে সেই মানুষই যেতে পারবে। নৌকায় উঠেই মনে হচ্ছিল আমি যেন কোনো রাজকীয় লোকেশনে সিনেমার শ্যুট করছি, আর আমি সেই সিনেমার হিরো, কেবল সাউন্ড ট্র্যাকটা বাকি। পাশ দিয়ে পাহাড়, মাথার উপরে সাদা সাদা মেঘ, আর পায়ের নিচে একেবারে কাঁচের মতো জল। একটা সময় মনে হচ্ছিল এই নৌকাটা চলছে না, জাস্ট হাওয়ায় ভাসছি। আর হ্যাঁ,
ফটো তুলতে ভুলবেন না, এখানে প্রতিটা কোণ ইনস্টাগ্রাম ওয়ার্থি। আর একটা কথা, এখানে এসে মনটা এমন শান্ত হয়ে যায়, চিৎকার করলেও যেন পাহাড় নিজেই বলে, শান্ত হও বন্ধু, এই প্রকৃতি একটু উপভোগ করো। ডাউকির স্বপ্নের জলে ভেসে এবার পা রাখলাম আর এক স্বপ্নে, লিভিং রুট ব্রিজ। শুরুতেই একটা কথা বলে রাখি, এই ব্রিজ দেখার আগে হাঁটতে হবে আর হাঁটতেই হবে। পাহাড়ি ঢালু পথ, খাড়া খাড়া সিঁড়ি, আর কানে কানে একটাই কথা বাজছে, আর কত দূর। আর শরীর বলছে, ঘুরবি বলেই তো এসেছিস, এখন ভোগ তাহলে। প্রায় বেশ কিছুটা সিঁড়ি নামার পর হঠাৎই ঝোপের ফাঁক দিয়ে দেখা গেল সেই জ্যান্ত সেতু, গাছের শিকড় দিয়ে তৈরি। না মানুষ বানিয়েছে না মেশিন, এটা বানিয়েছে সময় আর প্রকৃতি নিজে। এই ব্রিজে পা রাখার মানেই কেবল একটা ছবি তোলা নয়, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এমন ব্রিজ পুরো দুনিয়ায় হাতে গোনা কয়েকটা আছে। আর এখানে সেলফি না তুললে বিশ্বাস করুন নিজের মনেই লজ্জা লেগে যাবে। চারপাশে সবুজে মোড়া, নিচে ছোট্ট ঝর্ণা আর উপরে গাছের ছায়া। মনেই হয় না আপনি ব্যস্ত পৃথিবীতে আছেন, এটা যেন এক জীবন্ত ফ্যান্টাসি ল্যান্ড। শেষ গন্তব্য আর একেবারে শান্তির ঠিকানা, মাওলিনং। শুধু মেঘালয়ের নয়, পুরো এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা কিন্তু কোনো সাজানো গল্প না, ইউনেস্কোর স্বীকৃতি সৌন্দর্য। গ্রামে ঢুকতেই চোখে পড়বে প্রতিটা বাড়ির সামনে ফুলের টব, বাঁশের ঝুড়িতে ময়লার ব্যবস্থা, রাস্তা ঝকঝকে পরিষ্কার। একটা শুকনো পাতা পড়লেও মনে হবে গাছ নিজেই সরি বলবে। এখানে হাঁটলে মনে হয় পরিচ্ছন্নতা কেবল একটা দায়িত্ব নয়, এটা একটা অভ্যেস। আর সত্যি বলতে এই অভ্যেসটা আমরাও নিয়ে আসতে পারি আমাদের জীবনে। আর হ্যাঁ, এখানে শুধু সুন্দর রাস্তা নয়, ছোট ছোট কাঠের বাড়ি, ঝর্ণা, গাছের ফাঁকে কাঠের ওয়াকওয়ে, ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার জন্য এক একটা কোণ যেন পোস্টকার্ড। লোকজনও ভীষণ আন্তরিক, হাসি মুখে সবাই আপনাকে স্বাগত জানাবে। আর এমন জায়গায় এসে মনটাই একেবারে পরিষ্কার হয়ে যায়। ভ্রমণের শেষে যখন শরীর ক্লান্ত, মন খোঁজে শান্তি, তখন মাওলিনং একেবারে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো প্রশান্তি দেয়। আজকে জার্নিটা তো খুব ভালো ছিল, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ঘড়িতে সময় প্রায় পেরিয়ে যাচ্ছে, 9:30 হতে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এবার হোটেলে ঢুকে যাব। এইটাই মেন মার্কেট থেকে এখন একটু ঘুরবো, কালকে এখান থেকে ব্যাক টু গুয়াহাটি। এই ছিল আমার মেঘে ঢাকা, জলে ভাসা, শিখরে বাঁধা মেঘালয় ভ্রমণ। ডাউকির স্বচ্ছ জলে যখন নিজেকে হারিয়েছিলাম, লিভিং রুট ব্রিজে পা দিয়ে যখন বুঝেছিলাম প্রকৃতি কত কিছু শিখিয়ে দেয়, আর মাওলিনংয়ে এসে যখন মনে হলো পরিচ্ছন্নতা মানে শুধু বাইরে নয়, ভেতরেও। ঘুরেছে অনেক, হাঁটছি এখন ফেরার পথে, কিন্তু মনে হচ্ছে এই সফর শেষ নয়, শুধু বিরতি। তাই বলি বন্ধু, ঘুরতে হলে দরকার ইচ্ছা, না যে বেশি বাজেট। ঘুরবো, কিন্তু বাজেট রাখতে হবে ঠান্ডা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টে বলো তোমার মেঘালয়ে কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর সাবস্ক্রাইব না করলে ডাউকির জল যতই স্বচ্ছ হোক, ইউটিউব তোমার জন্য খোলা থাকবে। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। ভালো থাকো, ভ্রমণ করো, আর বাংলা ব্লগকে ভালোবাসো। ভালো থাকবেন সবাই।